11টি ভুল কখনো ভুলেও করবেন না। নাম্বার 1, কখনো কারো বাড়িতে না জানিয়ে দুপুরের খাবারের টাইমে যাবেন না। এতে সেই বাড়ির লোকেরা অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। নাম্বার 2, কখনো কাউকে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করবেন না। সে যদি নিজে থেকে তার ব্যক্তিগত তথ্য পরিবেশন করে সেটা অন্য কথা, তা না হলে তাকে অকারণ প্রশ্ন করে বিব্রত করবেন না। নাম্বার 3, কখনো কারো রুমে নক না করে ঢুকবেন না। সে আপনার যতই কাছের মানুষ হোক না কেন, এই সামান্য ভদ্রতা অবশ্যই বজায় রাখুন। নাম্বার 4, কারো বাড়িতে খেতে ডাকলে হাতে করে কিছু একটা অবশ্যই নিয়ে যান। সে হতে পারে মিষ্টি কিংবা দই বা কোনো স্ন্যাক্স আইটেম। চেষ্টা করবেন খালি হাতে না যাওয়ার। নাম্বার 5, অন্যের ব্যক্তিগত জিনিস তার অনুমতি ছাড়া ব্যবহার করবেন না, যেমন চুলের শ্যাম্পু, মাথার চিরুনি, তোয়ালে, রুমাল ইত্যাদি। নাম্বার 6, ছেলেমেয়ে বড় হয়ে গেলে তাদের সামনে কখনো কাপড় চেঞ্জ করবেন না। মনে রাখবেন, সে হতে পারে আপনার সন্তান, কিন্তু পাশাপাশি তার কিন্তু এখন উঠতি বয়স। তাই সে সময় কোনটা উচিত আর কোনটা অনুচিত সেই শিক্ষাগুলো কিন্তু ঘর থেকেই শুরু হয়। আপনি তার সামনে যেমন আচরণ করবেন সেটা সে অনুসরণ করবে। তাই সে সময় নিজের কার্যকলাপের প্রতি বাড়তি যত্নশীল হওয়াটা দরকার। নাম্বার 7, শিশু সন্তানের সামনে খারাপ কোনো শব্দ ব্যবহার করবেন না। মনে রাখবেন, শিশু কিন্তু তোতা পাখির মতো, যা শুনবে তাই শিখবে। তাই তাদের সামনে অশালীন কোনো কথা বলবেন না। নাম্বার 8, কারো থেকে টাকা ধার নিলে সময় মতো সেটা ফেরত দিন। কারণ একজন যখন বিশ্বাস করে আপনাকে টাকাটা দিচ্ছে, তার বিশ্বাসের মর্যাদা যদি না রাখেন তাহলে আগামীতে আর তার সাহায্য আপনি পাবেন না। নাম্বার 9, কারো থেকে কোনো কাপড় কিংবা কোনো জিনিস ব্যবহার করার জন্য নিলে সেটাকে যত্নে রাখুন এবং অক্ষত অবস্থায় তাকে ফেরত দিন। যদি কোনো কারণে অক্ষত না রাখতে পারেন তাহলে সেটাকে ঠিক করে ফেরত দিন। নাম্বার 10, কখনো কাউকে বিয়ে কেন করছেন না, বাচ্চা কেন নিচ্ছেন না, বেতন কত পান, এত মোটা কেন হয়ে যাচ্ছেন কিংবা রোগা কেন হয়ে যাচ্ছেন, এ ধরনের বোকা বোকা প্রশ্ন করবেন না। নাম্বার 11, একবার কেউ ফোন রিসিভ না করলে তাকে বারবার ফোন করে বিরক্ত করবেন না। একবার যখন সে ফোনটা রিসিভ করেনি তার মানে সে ব্যস্ত রয়েছে। তাকে সময় দিন, কাজ সেরে সে নিশ্চয়ই আপনাকে কল ব্যাক করবে।